আমি একদমই নতুন, ব্যবসা সম্পর্কে কিছুই জানি না। কিভাবে কি করব, কি করে কি করব কিছুই বুঝতে পারছি না আপু। তো আমাকে আসলে একটু যদি পরামর্শ দিতে তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আপু, আমরা তো ঢাকার বাহিরে থাকি, তো কিভাবে আমরা প্রোডাক্ট পাবো বা কিভাবে কি করব? তো এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি দেখতে হবে। তো চলুন ফুল ভিডিওটি দেখতে থাকি। আর ব্যবসা সম্পর্কে এত কিসের চিন্তা ভাবনা করছেন, চিন্তা ভাবনা না করে শুরু করে দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি কিন্তু বরাবরের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি এবং আপনাদের অনেক অনেক প্রশ্নের উত্তরও কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাছাড়া আমার আজকের এই ভিডিও থেকেও কিন্তু আপনারা একদমই নিউ নিউ কিছু কালেকশন পেয়ে যাবেন, যেটা নাকি জমজম এ গ্রেড। আর এগুলো একদম বেস্ট কোয়ালিটি। তো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আর যদি ভিডিওটি দেখেন তাহলে তো ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা যে ধরনের প্রশ্নগুলো করে থাকেন সেগুলোর উত্তরও পেয়ে যাবেন। আর সাথে সাথে এই সুন্দর ড্রেসগুলো দেখতে পারবেন এবং খুচরা কিনতে পারবেন, তাছাড়া পাইকারিও কিন্তু নিতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করি আর আপনাদের প্রশ্নের উত্তরগুলো এক এক করে দিতে থাকি। প্রত্যেকেই চাই স্বাবলম্বী হতে। স্বাবলম্বী হতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই ব্যবসা করতে হবে। আমার মনে হয় চাকরি দিয়ে কখনোই অনেক ভালো কিছু করা সম্ভব না। হ্যাঁ, চাকরি দিয়ে করা সম্ভব যদি আপনি অনেক উচ্চ পর্যায়ে চাকরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চাকরি দিয়েও আপনি ভালো কিছু করতে পারবেন। তবে আমার কাছে কেন জানি মনে হয় ব্যবসাটা করলে আপনি বেশি লাভবান হবেন। ঠিক আছে? তো বেশি লাভবান হওয়ার আশায় যারা ব্যবসা করতে আসে তারাই কিন্তু একদমই প্রথমেই ধরা খেয়ে যায়। কারণ অনেক বেশি তাড়াতাড়ি যদি আপনি বড়লোক হতে চান তাহলে কখনোই আপনি ব্যবসা করে কিছুই করতে পারবেন না। অতএব ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্যটাই কিন্তু আমাদের সবার থাকে না। তো ব্যবসায়ের মূল মন্ত্র হচ্ছে মূলধন। মূলধন ছাড়া আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। সেটা হোক বড় আকারে আর সেটা হোক ছোট আকারে। বর্তমানে তো মানুষ এখন অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। অনেক অল্প টাকায় মানুষ ব্যবসা শুরু করতে পারছে। তাছাড়া 5,000 টাকা দিয়ে কিন্তু ব্যবসা করা সম্ভব। তো এই 5,000 টাকা আপনি কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে 5,000 টাকা থেকে আপনি ব্যবসায় আয় বৃদ্ধি করবেন, সেই গল্পই আমি আপনাদের সাথে শেয়ার করব। ধরেন আপনি 5,000 টাকা দিয়ে 5 পিস কিংবা 6 পিস মাল কিনেছেন। ধরেন আপনার ড্রেসের দাম হচ্ছে 600 টাকা। ঠিক আছে? মানে আপনি 600 টাকা খুচরা দিয়ে গিয়ে একটা ড্রেস কিনেছেন এবং সেই ড্রেসটা থেকে আপনি লাভ করতে চাচ্ছেন। এখন এই ড্রেসটা থেকে আপনি কিভাবে লাভ করবেন? এই ড্রেসটা থেকে আপনি কিভাবে গিয়ে লাভ করবেন? আপনার এই ড্রেসটা থেকে লাভ করতে হলে অবশ্যই তো আপনাকে কি করতে হবে? মানে বিক্রিটা ভালো করতে হবে, বিক্রয় বৃদ্ধি করতে হবে, মানে লাভ দিয়ে ব্যবসাটা মানে ড্রেসগুলো বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? আপনি কিভাবে কত টাকা বিক্রি করবেন? তো আপনি যদি ড্রেসটা 600 টাকা পাইকারি দিয়ে কিনে থাকেন, ঠিক আছে, তখন আপনি সেই ড্রেসটা বিক্রি করবেন কত টাকা? আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু ড্রেস কত টাকা বিক্রি করব। আপনি কিন্তু ড্রেসটা বিক্রি করতে হবে মিনিমাম 750 থেকে 800 টাকার মধ্যে। ঠিক আছে? মিনিমাম 750 থেকে 800 টাকার মধ্যে গিয়ে ড্রেসটাকে বিক্রি করতে হবে। আর একটা ড্রেস যখন আপনি বিক্রি করবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এই ড্রেসের মধ্যে আপনার পরিশ্রম কতটুকু। ঠিক আছে? এই ড্রেসের মধ্যে আপনার কতটুকু পরিশ্রম রয়েছে। আপনি একটা ড্রেসের উপরে আপনার পরিশ্রম, আপনার আয়, মানে আপনার লাভ প্লাস আপনার নিজের খরচ, গাড়ি ভাড়া সবকিছু যোগ করে তারপর আপনি ড্রেসটা বিক্রি করবেন। তো প্রতিটা ড্রেসে এগুলো অ্যাড করার পর এটার দাম যত টাকা আসবে তত টাকাই আপনি ড্রেসটা বিক্রি করবেন। এখন বলতে পারেন আপু আমি নিজে বিক্রি করছি, সেটার আবার কিসের পারিশ্রমিক? অবশ্যই আপনি ব্যবসা করছেন, সেটা আপনার ব্যবসা 5,000 টাকার হোক কিংবা 5 লাখ টাকার ব্যবসা হোক। ঠিক আছে? 5,000 হোক কিংবা 5 লাখ টাকার ব্যবসা হোক, অবশ্যই আপনার ব্যবসা থেকে কিন্তু আপনাকেও প্রফিট নিতে হবে। ঠিক আছে? আপনি প্রথমে আপনি নিজে মনে করবেন যে আপনি একজন কর্মচারী। আপনি একজন কর্মচারী হিসেবে আপনার ব্যবসায় গিয়ে কাজ করছেন। সেটা ভেবে গিয়ে তার মজুরিটা সহ আপনি আপনার ড্রেসের দামটা ধরবেন। তাহলে দেখবেন আপনার ড্রেসে থেকে আপনি কিছু প্রফিট করতে পারবেন এবং আপনার 5,000 টাকা থেকে অবশ্যই আপনার আপনার পরিশ্রমটা আসবে বা আপনার ব্যবসায় মূলধন বৃদ্ধি পাবে। সেই 5,000 টাকা থেকে কিন্তু আপনি অবশ্যই আপনার ব্যবসায় মানে লাভ করতে পারবেন, মানে ব্যবসাটাকে আপনি বাড়াতে পারবেন। ঠিক আছে? আপনার 5,000 টাকা মূলধন তো আপনি পাবেনই, পাশাপাশি আপনি লাভও করতে পারবেন। তো এভাবে একটা ড্রেসের দাম নির্ধারণ করে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তারপর অনেকেই বলে যে আপু মানুষ তো ড্রেস নিতে চায় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি মানুষ ড্রেস নিতে চায় না এই কথাটা একদমই বলবেন না।
কারণ আপনি তাদের কাছে বিক্রি করতে পারছেন না, আপনি তাদের কাছে বিক্রি করতে পারছেন না, সেজন্য হচ্ছে গিয়ে তারা নিতে পারছে না। সর্বপ্রথমে আপনার আপনার নিজেকে ঠিক করতে হবে, একজন মানুষকে কিভাবে কনভিন্স করতে হয় সেগুলো আপনাকে শিখতে হবে। এখন আপনি ড্রেস বিক্রি করবেন, আপনি যদি আপনার ব্যবহারটাই ঠিক না করেন, আপনাকে দেখে যদি তারা খুশি না হতে পারে, আপনার ব্যবহার দেখে যদি তারা সন্তুষ্ট না থাকে, কখনোই আপনার থেকে ড্রেস নিবে না। এখন আপনার থেকে ড্রেস নিতে এসেছে, আপনি নিজে যদি তাদের সাথে ওরকম ভাবে তাদেরকে ড্রেস সম্পর্কে ডিটেলস ভাবে বুঝাতে না পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভই হবে না, আপনার কাস্টমার আপনার কাছে কখনোই থাকবে না। আরেকটা হচ্ছে ড্রেসের কালার নির্বাচন। যখন আপনি ড্রেস কিনবেন তখন অবশ্যই ড্রেসের কালার গুলো নির্বাচন করবেন। দেখেন, আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি সেম এই ধরনের কথাগুলোই বলে থাকি। আমি কেন জানি না আমার প্রত্যেকটা ভিডিওতে এই ধরনের কমেন্ট গুলোই আসে যে আপু কিভাবে ব্যবসা করব, কিভাবে কি করব বুঝতে পারছি না, যদি একটু বুঝিয়ে বলতে। তো আমি সেম কথাই তো আমার ভিডিওগুলোতে বলে থাকি, তারপরেও কেন জানি আপনারা বুঝতে পারেন না আর এই ধরনের কমেন্ট করেন। আমিও বেশ খুশি হই আপনারা এই ধরনের কমেন্ট গুলো করলে, কারণ আমারও ভিডিও করার ইচ্ছা বা মন মানসিকতা তৈরি হয় যে না, আমিও ভিডিও তৈরি করি আপু ভাইয়াদের জন্য। তো যে ড্রেসটা দেখাচ্ছি, ড্রেসটা এত বেশি সুন্দর, আসলে কি বলবো, মারাত্মক লেভেলের সুন্দর হচ্ছে গিয়ে এই ড্রেসটা। অনেক বেশি কোয়ালিটিফুল এবং অনেক বেশি সুন্দর হচ্ছে এই জমজমের ড্রেসটা। আমি যে ড্রেসগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু জমজম এ গ্রেড। আপনারা চাইলে আমার কাছ থেকে খুচরা নিতে পারেন। খুচরা একটা ড্রেস নিয়ে তারপর হচ্ছে আপনারা পরে দেখবেন যেগুলোর কোয়ালিটিটা কত বেশি ভালো, এত বেশি ভালো এবং এত বেশি সুন্দর এই জমজম এ গ্রেড ড্রেসগুলো, যা বলার মতো না। ঠিক আছে, তো চলেন এটাও আমি রেখে দিচ্ছি। দেখেন, কথা বলতে বলতে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তারপর আপনারা হচ্ছে গিয়ে অনেকে অধৈর্য হয়ে যান ব্যবসা করতে গেলে। একদম অধৈর্য হওয়া যাবে না। ওই ড্রেসের এই আরেকটা কালার জলপাই কালার, একদমই অধৈর্য হওয়া যাবে না। আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে কিভাবে হবে বলেন তো? আপনি কি ব্যবসা করতে পারবেন? কখনোই পারবেন না। ঠিক আছে, তো আপনাকে ব্যবসা করতে গেলে অবশ্যই মূলধন বাড়াতে হবে। অল্প অল্প করে আপনি ঠিক আছে 5,000 6,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন, কিন্তু তার পরবর্তী সময়তে কিন্তু আপনাকে অবশ্যই মূলধন বাড়াতে হবে। মূলধন না বাড়াতে পারলে আপনার ব্যবসা লাভবান হবেন না, কারণ এত অল্প পুঁজি দিয়ে কিন্তু সবসময় ব্যবসাটা সম্ভব নয়। তাই প্রত্যেকটা ড্রেস যখন আপনি বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আমি অবশ্যই আমার ব্যবসার মূলধনটা বাড়াবো। ঠিক আছে, আমি অবশ্যই হচ্ছে আমার ব্যবসায় মূলধনটা বাড়াবো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় যে আপনি 5টা ড্রেস যদি এরকম 150 টাকা লাভ করে আপনি বিক্রি করেন, ঠিক আছে, তাহলেও কিন্তু মোটামুটি অনেক টাকাই থাকবে। তাহলেও মোটামুটি অনেক টাকাই কিন্তু থাকবে। দেখেন জাস্ট ওড়নাটা দেখেন, এত বেশি সুন্দর, মানে কি বলবো, আর এই ড্রেসের কোয়ালিটি গুলো মানে অবাক হয়ে যাবেন। একটা ড্রেস আপনারা অর্ডার করে নিয়ে দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন যে এই ড্রেসের কোয়ালিটি গুলো যে এত বেশি ভালো। আর দেখছেন কি কালারফুল, দেখছেন মাশাল্লাহ, এত বেশি সুন্দর এবং এত বেশি কোয়ালিটিফুল এই ড্রেসগুলো। তো আমি আর দেখালাম না, যেহেতু এই কয়েকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া মনে হলো অনেক বেশি জরুরি। তো এই কাজগুলো আপনারা মেনটেন করে চলবেন, অবশ্যই ব্যবসাটা পরিকল্পনা দিয়ে শুরু করবেন, তাহলে কিন্তু ভালো কিছু হবে। ঠিক আছে, তো এই ড্রেসটা কেমন সেটা জানাবেন, অনেক বেশি সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকে সন্ধ্যার পরে হচ্ছে গিয়ে আমি আবার লাইভে চলে আসবো, এগুলো আবার ডিটেলসে খুলে খুলে দেখাবো আপনাদেরকে। তো আজকের মতো আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।